ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক চলমান সংকটময় রাজনীতিতে একটি নতুন মোড়, যা সুষ্ঠু নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। গত 9 জুন রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার দুপুরে লন্ডনের এক হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছেন। বৈঠকে প্রধানত আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের কাঠামো, বিচার ও সংস্কার প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে দলটি মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, এটি দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তিনি আরও বলেন, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছেন। এছাড়াও লন্ডনে বিএনপির নেতাকর্মীরা এবং এই ঐতিহাসিক বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের যে নির্বাচন সংস্কার এবং বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন কবে হবে কি হবে না, এটার একটা অবসান ঘটবে এবং এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা সুন্দর ফলপ্রসূ একটা দিক নির্দেশনা পাবেন এবং আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে যে বৈঠক, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ, এইটা অনেকাংশে নির্ভর করছে আজকে এই বৈঠকের সফলতা এবং ব্যর্থতার উপরে। তবে আমরা আশাবাদী, আমরা আশা করছি যে বিএনপি সহ অপর অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের যে নির্বাচনের যেটা দাবি জানিয়েছেন, যৌক্তিক দাবি জানিয়েছেন, সেই দাবির প্রতি সম্মান রেখে বর্তমান প্রধান উপদেষ্টা সেটাকে মেনে নেবেন এবং এই নির্বাচন এবং সংস্কার, এই দুইটাকে সামনে রেখে আগামী যে ডিসেম্বরের যে নির্বাচনের যে বিষয়টা, সেই বিষয়টা আমার মনে হয় জটিলতা কেটে যাবে বলে আমরা আশা করছি এবং আজকের এই বৈঠকটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে বলে আমরা আশা করছি। We're here today for a very important meeting from our leader. We're here to show our support. I believe this is one of the most important meetings in our lifetime between Tareq Rahman and Dr. Yunus. It will shape the future of Bangladesh. So I hope it all goes well, and inshallah it will. Thank you. এবং এখানে কি হবে? আপনারা জানেন, আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং হতে যাচ্ছে এই হোটেলের মধ্যে, যার জন্য এখানের মধ্যে বাংলাদেশি যে কমিউনিটির লোকজন আছে এবং বিএনপির লোকজন এখানের মধ্যে আসছেন দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানানোর জন্য, যে এই বৈঠকটা ফলপ্রসূ হয়। আমাদের বিশ্বাস এই বৈঠক, আজকের যে বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হবে। আজকে আমরা এখানে কি জন্য এসেছি এবং কেন এসেছি একটু যদি বলেন। আজকে আসলে এখানে মূলত এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যে বৈঠকটা হবে, ঐতিহাসিক বৈঠক, সেই বৈঠকের জন্য এখানে মূলত বিএনপি, যুক্তরাজ্য এবং অঙ্গ সংগঠন সহ প্রবাসী বাংলাদেশি প্রচুর লোকজন আসছে এখানে, একমাত্র এই কারণেই আসা। আর আমরা এই বৈঠকের মধ্যে বাংলাদেশ তথা বিশ্বের সব মানুষ আশাবাদী যে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক চলমান যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে, আশা করা যায় এই বৈঠকের মাধ্যমে একটা ফলপ্রসূ সমাধান হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন ধরে আমাদের দেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হল প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর।
এটা ওনার এই দায়িত্ব বৈঠকটি নেওয়ার পর 11 দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে অনেকেই আশা করছেন। বিশেষ করে নির্বাচনকালীন সরকারের কাঠামো, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা পুনঃস্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এই যে সব মিলিয়ে এই প্রধান উপদেষ্টার এই ব্রিটেন সফরটাকে আপনি কিভাবে আসলে দেখছেন? ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য যথারীতি। আর আপনার কথা শুরু করার আগে আমি ইসরায়েল যে ইরানে হামলা করলো সেটা নিয়ে একটু বলতে চাই। আপনি জানেন যে এর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা সহ প্রায় 10 জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। এখন সেই হামলার প্রতিরোধে ইরান আবার পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে। অলরেডি তারা সকালে ড্রোন পাঠিয়েছে বলে এই তাৎক্ষণিক খবরে দেখলাম। তো এটা উদ্বেগজনক বিষয় আছে। আজকে শুক্রবার দিন, এই দিনে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে খুব মর্মাহত করে। আমরা জানি না যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার কোন দিকে রূপ নিচ্ছে। এই ট্রাম্প প্রশাসন যেখানে এই যুদ্ধ কমানোর আশা করেছিল অনেকে বাইডেনের পরে, এটা আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে আমাদের নিজস্ব যন্ত্রণা নিয়েও আমরা মরে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস যে লন্ডন গেলেন, এবার সবচেয়ে বেশি সংখ্যক আলোচনা হচ্ছে ওনার লন্ডন ভিজিট নিয়ে। এত আলোচনা ওনার হয় নাই এবং এর থেকে হাই প্রোফাইল মিটিং গত আমরা 10 মাসের কোনো একটা দেখি নাই। তো এতগুলো আলোচনা হচ্ছে এই জন্য যে ডক্টর ইউনূস গত 10 মাসে যে শাসন বাংলাদেশে তৈরি করেছেন, যত ঝঞ্ঝাল তৈরি করেছেন, মানুষ একটা সেখান থেকে উদ্ধারের একটা পথ খুঁজতেছে। সেই জন্য মানুষ একটা আশাবাদী যে এখান থেকে কিছু হোক। প্রথমত হচ্ছে যে ইলেকশনের ডেটা আগিয়ে আনুক, এটা হয়তো হয়ে যাবে আমরা আশা করি। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস, আপনি যদি খেয়াল করেন, প্রথম যে আসলেন এই ক্ষমতা নিলেন 8 তারিখে, সেই যে বক্তৃতা ওনার যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ করবো, আমরা সবাইকে মিলেমিশে আমরা থাকবো, এরকম একটা বয়ান উনি দিলেন। আমি দেখলাম যে লন্ডনেও ওনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বললেন এটা করবেন, আর এখন কি হচ্ছে? সে 32 আবহাওয়াটা খুব ভালো। আজকের আবহাওয়াটা খুব ভালো। এই কয়েকদিন আমরা আছি। লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া। দুপুর নাগাদ করে আরেকটু গরম হবে। টেম্পারেচার আরেকটু বাড়বে। খুবই এনজয় করলাম। সামনে পার্ক, হাঁটতে গিয়েছিলেন? জিনিস খুব ভালো। এখানে হাঁটার অনেক জায়গা। হাঁটার অনেক। আমি আমার এলাকাতে আবহাওয়াটা খুব ভালো। আজকের আবহাওয়াটা খুব ভালো। এই কয়েকদিন আমরা আছি। লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া। দুপুর নাগাদ করে আরেকটু গরম হবে। এই বৈঠকের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলোর উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট। সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে। তো দর্শক, রাষ্ট্রীয় সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি নিয়ে আপনাদের কি মতামত লাইক করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।